আজকে বানাবো গোটা সেদ্ধ। বাঙালিদের একটা খুব প্রিয় খাবার গোটা সেদ্ধ। তার জন্য আমাকে নিতে হবে তরকার ডাল। সেইটা গরম জলে, আমি অনেকের জন্য করছি তাই হাঁড়িতে করছি। হাঁড়িতে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে তরকার ডালটা দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি তরকার ডালটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো আলু। আর এইখানে একটা জিনিস, কোনো সবজিরই খোসা ছাড়াবার দরকার নেই, এগুলো সব গোটা রান্না হয়, কাটারও দরকার নেই, তাই জন্য এটা নাম গোটা সেদ্ধ। তো তরকার ডালটার সাথে আমি আলুগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো একটু ছোট সাইজের নিলে ভালো হয়, মানে আলুগুলো একটু ছোট ছোট আলু, নতুন আলু নেওয়া গেলে ভালো হয়। এর সাথে আমি দেব রাঙালু, বেগুন, শিম, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি। কোনোটাই ছাড়ানো হবে না, সবই গোটা গোটা দেওয়া হবে। এমনকি কড়াইশুঁটিগুলো ফাটানো হবে না, সেগুলো গোটা দেওয়া হবে। যত আনাজ দিতে পারেন তত ওটা টেস্টি হয়, কিন্তু শীতকালীন এই আনাজগুলোই বেশি দেওয়া হয়, তাতে রেসিপিটা স্বাদটা বাড়ে। আর রয়েছে পালং শাক, এই পালং শাকটাও দেবো। শাকের মধ্যে পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি অল্প করে। তারপরে যখন আস্তে আস্তে তরকার ডালটা ফুটে উঠবে তখন এক এক করে আনাজগুলো দিয়ে দেব। প্রথমে দেব আলু, তো দিয়েইছিলাম, এবার দেখুন ফুটে গেছে, এর মধ্যে রাঙালুগুলো দেব। ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে। আর এর মধ্যে কোনো রকম ঝাল বা মশলা পড়বে না, শুধু নুন, অল্প স্বাদ মতো একটু চিনি দিতে পারেন, আর এই কাঁচা লঙ্কা যেটা দিচ্ছি সেইটার এই ফ্লেভারটা থাকবে। আর গোটা গোটা শিমগুলো দিয়ে দিচ্ছি, শিমগুলোকে একটু ছাড়িয়ে নেওয়া হয়েছে কিন্তু কোনো কাটা হয়নি, গোটা গোটা শিমগুলো দিয়ে দেবো। এটা ফুটবে, ফুটে সেদ্ধ হবে। খুবই ভালো খাবার, এটা হেলদি খাবার। এটার মধ্যে কোনো রকম ফ্যাট বলুন বা এক্সট্রা ক্যালোরিজ নেই। ভেজিটেবল, শীতকালের ভেজিটেবলস দিয়ে তৈরি করা খুবই সুস্বাদু আর হেলদি খাবার। দেখুন তরকার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ফুটে উঠেছে, ফুলে গেছে তরকার ডালগুলো। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচা হলুদ, যার মধ্যে দেবো স্বাদ মতো নুন, অনেকটা পরিমাণে করছি তাই নুনটা একটু বেশি দিলাম। আর হালকা একটু চিনি দিতে পারেন, অপশনাল, সেটা না দিলেও হয়, এটা একটু নোনা খেতে হয়। তারপরে গোটা কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। আর পালং শাকটা আর বেগুনটা একদম লাস্টে দেবো, কারণ তাতে বেগুন খুব জলদি সিদ্ধ হয়ে যায়, তাই ওটা একেবারে শেষে দেবো। আর পালং শাকটা দিয়ে দিচ্ছি। দেখুন হাঁড়ি করে গেছে, আমি এটা হাঁড়িতে করেছি কারণ আনাজগুলো দিলে সব একদম ফুলে যায়, তো এটা আমি দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে যেই আপনার পালং শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আবার কোয়ান্টিটিটা কমে যাবে।
এবারে আমি পালং শাকগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমি নুন দিয়েছি তাই জল বেরিয়ে যাবে। এবার দেখুন পালং শাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে, দিয়ে একদম অনেকটা কমে গেছে, বসে গেছে। এরপরে আমি গোটা গোটা বেগুনগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিচ্ছি, যার ইচ্ছা ঝাল অনুযায়ী খেতে পারে। ওপর দিক থেকে সাজিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এটা বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, মানে শুধু শুধুই খাওয়া যায় এগুলো। সামান্য মুড়ি দিয়ে খেলে ভালো লাগে, ভাত রুটির সাথে ঠিক চলে না, মুড়ি দিয়েই বেশি ভালো লাগে। কিন্তু এমনি শীতকালে নতুন যখন আনাজগুলো ওঠে, রাঙালু, আপনার শিম, সেই কচি শিম আর রাঙালু দিয়ে রেসিপিটার স্বাদটা খুবই ভালো আসে। আর যেহেতু এটা হেলদি খাবার, তাই জন্য আপনারা খেতেই পারেন। এতে আপনাদের ক্যালোরিজ দিয়ে ভাবতে হবে না, পুরোপুরি ভেজিটেবলস দিয়ে তৈরি। শুধু এটা আপনি যদি খান এবং তার সাথে একটু মুড়ি খেলেন অপশনাল আর কি, তাতে খুব ভালো হয়। দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, দিয়ে খোলাতে আমাদের হয়ে গেল রেডি গোটা সেদ্ধ। এটা আমাদের খুবই প্রিয় একটা রেসিপি, বাঙালিদের একটা খুবই পুরনো রেসিপি। করে দেখবেন, ভালো লাগবে। এবং ওপর দিক দিয়ে আমি একটু লাস্টে চিনি ছড়িয়ে দিচ্ছি। এই চিনিটা অ্যাকচুয়ালি ব্যালেন্সটা মেনটেন করে খাবারের। তো একটা নুন আটে লাগবে না, খুব নুনটাও লাগবে না, তো নুন আর চিনিটা একটা ব্যালেন্স মেনটেন করে। রেডি হয়ে গেছে আমাদের গোটা সেদ্ধ। যদি আপনারা চান তাহলে ওপর থেকে একটু ঘি দিতে পারেন, বাট সেটাও অপশনাল। যদি আপনার মনে হয় যে ফ্যাট অ্যাভয়েড করবো, তেল জাতীয় জিনিসটা অ্যাভয়েড করবো, তাহলে দেবেন না। আর এটাতে কোনো ভাজাভুজি কোনো সিন নেই, তাই খুবই ভালো শরীরের পক্ষে। আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ বাদে, এই 10 থেকে 15 মিনিট বাদে খুললেই আপনাদের রেডি আমাদের রেসিপি গোটা সেদ্ধ। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, তাতে একটা সুন্দর গরম মশলার ফ্লেভার আসে। আর যদি চান, আমি আগেই বললাম, একটু ঘি দিতে পারেন। আর শুরু থেকেই কোনো তেল দিইনি আমি, জাস্ট শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে জল দিয়ে তরকার ডালটা সিদ্ধ করেছি, তাই এখানে কোনো তেলের প্রয়োজনই নেই। তাও যদি একটা গন্ধর জন্য যদি চান তাহলে একটু ঘি আছে, বা সর্ষের তেলে দেওয়া। তো আমি একটু সর্ষের তেল দিচ্ছি। অনেকে সর্ষের তেলের গন্ধটা যদি ভালো না লাগে তাহলে ঘি দিতে পারেন, নাহলে সর্ষের তেলও ভালো লাগে। চাপা দিয়ে দিলাম। আরো 3-4 মিনিট বাদে রেডি আমাদের গোটা সেদ্ধ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।